নিরীহ মানুষ ইস্তেমার ময়দানে ঘুমিয়ে আছে, মাঠ দখল করার জন্য লাঠি সোটা নিয়ে তীর বল্লম নিয়ে ঝাঁপায়া পড়া মাঠ দখল করে দাওয়াত কায়েম করে ফেলবে। এটা কি সেই দল? চিল্লা পড়ে, এটা কি সেই দল? অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে কথা আমাদের। দাওয়াতে দিন, দাওয়াতে তাবলীগ সারা বাংলাদেশে যুগের পর যুগ চলছে, কোনো বাধা হয় নাই, কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। মাত্র 2 বছর হলো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইস্তেমার ময়দানে আক্রমণ করেছে। 1 ডিসেম্বর আলেমদেরকে রক্তাক্ত করেছে, মানুষকে হত্যা করেছে। এরপরে এই তাবলীগের ইস্তেমাকে 2টি ভাগে বিভক্ত করে দেওয়া হলো। সবই শেষ এসে তারা আলেমদের সাথে, সাধারণ মুসল্লিদের সাথে, যারা আলেমপন্থী এদের সাথে তারা তাবলীগ করতে রাজি নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, তাবলীগের দায়িত্ব দিয়েছেন, এটা কি তাবলীগের নমুনা? যেটা বলেন, এটা কি তাবলীগের নমুনা? আলেমদেরকে হত্যা করো, মানুষকে হত্যা করো, তুমি দাওয়াত কায়েম করতে চাও, তোমরা দাওয়াতি কর্মী নাও, তোমরা হচ্ছে প্রকাশ্য সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা ইলাইহি। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তুমি মানুষের মাঝে এগুলো দাওয়াত দিয়ে দাও, মানুষের মাঝে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দাও, তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও। অন্যান্য যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন সকলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমার নির্দিষ্ট কওমকে তুমি দাওয়াত দাও। যে এলাকা ভিত্তিক, রাষ্ট্রভিত্তিক, সমাজ ভিত্তিক যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, আল্লাহ পাক নির্দিষ্ট ওই জাতির মধ্যে দ্বীন প্রচারের নির্দেশ দিয়েছেন। সর্বশেষ কোরআনুল কারীমে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা ইলাইহি। হে রাসূল, আমি যে বিধান আপনাকে নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, কোরআনের প্রচার প্রসার আপনি বিশ্বময় ছড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী আলাইহিস সালামের ব্যাপারে বলেন নাই বিশ্বে ছড়ায় দেন, এই দেশে অমুক দেশে ছড়ায় দেন, এটা বলেন নাই। কওমি ইবুদুল্লাহ বলেছেন, প্রত্যেক কওমকে, যেই কওমের জন্য তোমাকে পাঠিয়েছি। মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন বনী ইসরাইল কওমের জন্য, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এই বনী ইসরাইলকে তুমি দাওয়াত দাও। এখন বুঝে থাকলে বলুন, অন্যান্য নবীদের দাওয়াতের পরিধি বেশি নাকি আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের দাওয়াতের পরিধি বেশি? আমাদের দাওয়াতের পরিধি বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তো চিরকাল থাকবো না, আমাকে একদিন চলে যেতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি চলে যাব, আমার পক্ষ থেকে যত বাণী তোমরা প্রাপ্ত হবে, একটা আয়াত, একটা নিদর্শন, ছোট্ট একটা বাণী, ছোট্ট একটা মেসেজ তোমাদের কাছে যদি পৌঁছায়, তোমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া। অন্যান্য যত নবী দুনিয়াতে এসছে তারা চলে যাওয়ার সময় এই কথা কখনোই বলে যান নাই যে তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম তোমরা এই কাজ করো। কেননা দায়িত্বশীল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর পরই অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। শুধু বনী ইসরাইলের উপরই আল্লাহ পাক 60,000-এর অধিক নবী নাজিল করেছেন।
কিন্তু বনী ইসরাইল এতটাই অকৃতজ্ঞ জাতি ছিল, যাদেরকে বলা হয় ঘাউরা জাতি। বুঝতে পেরেছে? অসংখ্য নবীদেরকে তারা মেরে ফেলেছে, নিজেদের নবীদেরকে নিজেরাই মেরে ফেলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তারা চেষ্টা করেছে। তাদের দাবি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলেছে। আপনারা বুঝে থাকলে বলুন, আসলে কি তাকে মারতে পেরেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘরের ভিতরে শুয়ে আছেন, একটা কোনো মতো ঢুকছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, ছুরি হাতে নিয়েছে, মারবে। অমনি আল্লাহ পাক তার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। ঘুম ভাঙিয়ে দিয়ে বললেন, ঈসা ওরে ধরো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে ধরলেন, ধরার পর ছুরি কেড়ে নিলেন। এরপরে আল্লাহ পাক হুকুম করলেন, ঈসা তুমি তো আমার কাছে প্রার্থনা করেছো, যদি শেষ নবীর উম্মত হতে পারতা, আমি যাও তোমার দোয়াকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলে, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার দুনিয়াতে আসবে, এখন তুমি আসমানে চলে যাও। সুবহানাল্লাহ বলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেরকে ঘরে রাখলেন। এমত অবস্থায় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যে, জিব্রাইল ঈসাকে তুমি নিয়ে আসো। ঘরের ছাদ খুলে দেওয়া হলো। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধে ভর করে আসমানে চলে যান। তৃতীয় আসমানে এখনো তিনি জীবিত আছেন। সুবহানাল্লাহ। কাফেররা দরজা ভাঙলো, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এসে ঈসা আলাইহিস সালামকে খুঁজে পায় না। ওই যে কাফের ঢুকেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ওই স্থানে ওই কাফেরকে পেয়ে তারা মনে করলো এইটাই মনে হয় ঈসা। আল্লাহ পাক সাথে সাথে তার কণ্ঠকে রোধ করে দিয়েছেন। সে বোবা হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। সে চিল্লায় চিল্লায় বলার চেষ্টা করছে যে আমি ঈসা নই, আমি ঈসা নই, আমাকে ধরে নিয়ে যেও না। পাঁচ পেয়াদা যারা আছে এরা সবাই মনে করলো এইটাই ঈসা। তাকে ধরে নিয়ে গেল, তাকে শূলবিদ্ধ করে হত্যা করলো। চিন্তা করেন কেমন কুজাতি, নিজেদের নবীদের নিজেরাই হত্যা করে, ক্রুশবিদ্ধ করে, শূলবিদ্ধ করে হত্যা করে, আবার ওই ক্রুশ চিহ্ন, ওই শূলবিদ্ধ চিহ্ন গলায় ঝুলিয়ে 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 ঘুরে বলে এইটা আমাদের নবীর চিহ্ন। নিজেরা হত্যা করেছে তাদের দাবি মতো, নিজেরা হত্যা করেছে। আবার যেভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে এইভাবে না, এখনো ছবিটা আছে থাইল্যান্ডে এবং বিভিন্ন জায়গায়। এই মূর্তিটাকে তারা স্টিল দিয়ে, কোনো কোনো জায়গায় স্বর্ণ দিয়ে তৈরি করে এরপর সবার উপরে রেখেছে যে এইটা আমাদের ঈসা। নাউজুবিল্লাহ বলে। বিশেষ খ্রিস্টান ধর্মজাতিরা যারা রয়েছে, চিন্তা করেন কেমন কুলাঙ্গার জাতি এরা। নিজেরা হত্যা করেছে, নিজেরা হত্যা করে ওই চিহ্ন আবার নিজেরা গলায় ধারণ করে মালা হিসেবে ব্যবহার করে ঘুরে বেড়ায় যে ইনি আমাদের ঈসা, ইনি আমাদের নবী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তো প্রত্যেক নবীর দায়িত্ব ছিল নির্দিষ্ট কওম, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সীমানা। কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোজাহানের কান্ডারি, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে গোটা বিশ্ববাসীকে আপনি কালিমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পূর্বে তিনি আমাদেরকে ঘোষণা করে দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা শোনো,
আমি দুনিয়াতে এক সময় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। এ দিনের দায়িত্ব, এ দাওয়াতের দায়িত্ব আমি রাসূল তোমাদেরকে দিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরমান নাযিল করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষেরা শোনো, তোমরা একে অপরকে সৎ কাজে, ন্যায় কাজে, দাওয়াতি কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যত মন্দ কাজ আছে, গর্হিত কাজ আছে, পাপাচারমূলক কাজ আছে, সাবধান, এই সমস্ত কাজে কাউকে তোমরা সহযোগিতা করো না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বললেন, অবশ্যই অবশ্যই তোমাদের ভিতরে একটা জাতি এমন থাকতে হবে, একটা দল এমন থাকতে হবে। কোন দল সেটা? কে বলছেন? আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল চাই, এমন একটা দল থাকতে হবে যারা আমার দিনের দাওয়াতকে বুলন্ডিত করবে, আমার দিনের দাওয়াতকে প্রচার করে বেড়াবে, আমার কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে। এমন একটা দল জমিনে থাকতেই হবে তোমাদের মধ্য থেকে। সেই দল কোনটা? সেই দল কোনটা? যারা কোরআনের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিবে। সেই দল কি ওই দল? নিরীহ মানুষ ইস্তেমার ময়দানে ঘুমিয়ে আছে, মাঠ দখল করার জন্য লাঠি সোটা নিয়ে, তীর বল্লম নিয়ে ঝাঁপায়া পড়া মাঠ দখল করে দাওয়াত কায়েম করে ফেলবে। এটা কি সেই দল? চিল্লা পড়ে, এটা কি সেই দল? অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে কথা আমাদের। দাওয়াতে দ্বীন, দাওয়াতে তাবলীগ সারা বাংলাদেশে যুগের পর যুগ চলছে, কোনো বাধা হয় নাই, কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। মাত্র 2 বছর হলো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইস্তেমার ময়দানে আক্রমণ করেছে। 1 ডিসেম্বর আলেমদেরকে রক্তাক্ত করেছে, মানুষকে হত্যা করেছে। এরপরে এই তাবলীগের ইস্তেমাকে 2টি ভাগে বিভক্ত করে দেওয়া হলো। সবিশেষ এসে তারা আলেমদের সাথে, সাধারণ মুসল্লিদের সাথে, যারা আলেমপন্থী এদের সাথে তারা তাবলীগ করতে রাজি নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, তাবলীগের দায়িত্ব দিয়েছেন, এটা কি তাবলীগের নমুনা? যেটা বলেন, এটা কি তাবলীগের নমুনা? আলেমদেরকে হত্যা করো, মানুষকে হত্যা করো, তুমি দাওয়াত কায়েম করতে চাও, তোমরা দাওয়াতি কর্মী নাও, তোমরা হচ্ছে প্রকাশ্য সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? গত পরশুদিন আপনারা শুনেছেন, গত পরশুদিন হঠাৎ করে তাবলীগ জামাতের জোর চলছে টঙ্গীর ময়দানে। সাথী ভাইয়েরা ঘুমিয়ে আছে, অতর্কিতভাবে তাদের উপর হামলা করেছে, মাঠ দখল করবে তারা। 4 জন আমার বাবাজিদেরকে হত্যা করেছে তারা, শত শত মানুষকে তারা আহত করেছে, মেডিকেলে এখনো ভর্তি রয়েছে তারা। সুতরাং মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন, মাননীয় সরকারের কাছে আমরা আবেদন জানাই, বারবার আবেদন জানাচ্ছি, যদি আমাদের আবেদন আপনারা সাড়া না দেন, আবারও 5 আগস্টের মতো আবার আন্দোলন করে তুলবো বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমরা আবেদন জানাই,
যারা তাবলীগ জামাতকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়, ফাটল সৃষ্টি করাতে চায়, দলভুক্ত করতে চায়, নিশ্চয়ই এরা মুসলিম নয়, অমুসলিমদের দালাল হিসেবে, ইহুদিদের দালাল হিসেবে বাংলার জমিনে ডিভাইডেশন করতে চায়। কথা বলে ঠিক কিনা? যারা আমার তাবলীগ কর্মী ভাইদেরকে হত্যা করেছে, 4 জন ব্যক্তি হত্যা করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, অবশ্যই অবশ্যই ওই ওয়াসিক বিল্লাহ সহকারে যারা দোষী এদেরকে সিটি ফুটেজের মাধ্যমে এদেরকে ধরুন, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসুন, ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করে বিচার কার্যকর করতে হবে। আপনারা রাজি আছেন না নাই? আমাদের দাবি, যারা এই হত্যাযজ্ঞ চালালো এরা কখনো দাওয়াতের কর্মী হতে পারে না, এরা তাবলীগের কর্মী হতে পারে না, এরা হচ্ছে ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে সেই নাস্তিকদের দালাল, যেই নাস্তিকেরা আমার বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা ইসলামের মূলে আঘাত করে আমাদের মুসলমানদেরকে আলাদা করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের শক্তিকে তারা ক্ষান্ত করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এখনো তারা নিগূঢ়ভাবে, তারা প্রকাশ্যভাবে তারা এই চক্রান্ত চালাচ্ছে। আমরা বলতে চাই, যারা এখনো চক্রান্ত চালাচ্ছ, আমার বাংলার ছাত্র জনতা ঘুমিয়ে যায় নাই। আমরা আবারও সক্রিয় হয়ে তোমাদেরকে দুমড়ে মুচড়ে ওই কলকাতা নিয়ে তোমাদেরকে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? দিল্লি তোমাদের জায়গা, বাংলা তোমাদের জায়গা নয়। যেই দিল্লির, যেই নিজামুদ্দিনের তোমরা তাবেদারি করো, যেই সাদ সাহেবের তাবেদারি করো, তোমরা সাদ সাহেবের সাথে গিয়ে ওই ভারতে অবস্থান করো, বাংলার জমিনে তোমাদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন না নাই? এই সমস্ত এতাদিদেরকে, সাদপন্থীদেরকে যদি কোনো মসজিদে পান ওখানেই ধরবেন, ধরে পিলার সাথে বেঁধে জুতা পিটা করে তাদের শাস্তি দিবেন। কে কে পারবেন হাত তুলে দেখান। পারবেন আপনারা? এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা তাবলীগের সাথী নয়। আপনারা কি রাগ করতেছেন নাকি? যারা মানুষকে হত্যা করতে পারে এরা কি দাওয়াতের কর্মী হতে পারে? যারা আলেমদেরকে পছন্দ করে না আবার দিন প্রচার করতে চায় এরা কি মুসলিম হতে পারে? আমাদের প্রকাশ্যভাবে কথা ইতিপূর্বে বারবার বলেছি আমরা, কোরআনের দাওয়াত দিবেন। আপনি জীবনে কোরআনের মাদ্রাসায় পড়েন নাই, হাদিসের দাওয়াত দিবেন, সুন্নতে নববীর দাওয়াত দিবেন, জীবনেও মাদ্রাসায় পড়েন নাই। 4 মাস গিয়ে চিল্লায় কাটায় আসছেন, 1 সাল চিল্লায় কাটায় আসছেন। আয়েশা বলে কি, হাম কিয়া হনুরে। বুঝতে পেরেছেন কথা? মুই কিয়া হনুরে মানে সে কি যেন হয়ে গেছে। ম্যাক্সিমাম মসজিদে আমরা বেশ কয়েক বছর যাবত লক্ষ্য করছি, আল্লাহ পাক বিভিন্ন মসজিদে খেদমত করিয়েছেন, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি এই জাতি যারা, এই ব্যক্তি যারা দীর্ঘদিন আগে থেকে এরা আলেম বিদ্বেষী। ঠিক কিনা বলেন? দীর্ঘদিন আগে থেকে এরা আলেম বিদ্বেষী। আমার পেছনে নামাজ পড়তে আসছে, খুব দেখতে একেবারে হাসান বসরি। নামাজ শেষ, পিছনে বৈশা কুৎসা রটনা শুরু করে দিয়েছে, পিছনে বৈশা উল্টা পাল্টা কথা শুরু করেছে। একজনকে জিজ্ঞেস করে, হুজুর কি শাল লাগাইছে? পিছনে বৈশা গোল পেটিং করে, হুজুর কি শাল লাগাইছে না? হুজুর আলেম মানুষ, যে শাল না লাগায় এর পেছনে নামাজ পড়া জায়েজ নাই। পিছনে বসে ফতুয়া দেয়। উনি 1 শাল লাগাইছে, ধরেন 3 চিল্লা দিয়ে আসছে, আইসা এখন বড় মুফতি হয়ে গেছে। এখন হুজুরও মানে না, আলেমও মানে না, মুফতিও মানে না, উনি বড় মুফতি হয়ে গেছে। অথচ যদি জিজ্ঞেস করা হয়, বেটা সূরা ফাতিহার অর্থ বল, বোম মারলো মুখ দিয়ে শব্দ বের হবে না। সূরা ফাতিহার অর্থ তো দূরের কথা, কোরআনটাও সহি করে পড়তে পারে না এরা আবার আলেমদের বাদ দিয়ে নিজেরা তাবলীগ করবে। আচ্ছা আপনারা বলেন, যারা কোরআন বুঝে, যারা কোরআনের ব্যাখ্যা করে, এরা যদি কোরআনের দাওয়াত দেয় তাহলে যথাযথ হবে? নাকি কোরআনের একটা অর্থ ভালো করে বুঝে না, একটা শব্দ পড়তে পারে না, তাদের দাওয়াত ভালো হবে?
কাদের দাওয়াত যথাযথ হবে? যারা আলেমদেরকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে দাওয়াতে তাবলীগ কায়েম করতে চাও, মূলত তোমরা দাওয়াতে তাবলীগ কায়েম করতে চাও না, বাংলার জমিনে দাওয়াত দিতে চাও না, বাংলার জমিনে তোমরা ইহুদিদের মন্তব্য, বাংলার জমিনে তোমরা ওই নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছ। এটা আজকে দিবালোকের ন্যায় প্রকাশ হয়ে গেছে আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, দেখেন চক্রান্ত কাকে বলে। 5 আগস্টের পর থেকে এই চক্রান্তটা আরো বেড়ে গেছে। 2 বছর আগে ওই সরকারের আমলে 1 ডিসেম্বরে টঙ্গীর ময়দানে হঠাৎ করে আক্রমণ করেছে। আলেমপন্থী তারা তাবলীগ করবে না, আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা জেনারেল, আমাদের মতো করে আমরা চালাবো, আমরাই আমির হব, আমরা সাতপন্থী, আমরা এতাতি। এভাবে তারা দাবি করে প্রত্যেকটা মসজিদকে তারা ভাগ করেছে। ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম মসজিদকে তারা ভাগ করেছে। আমার বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদের গাতার্থে বলতেছে, আমার প্রাণের ভাইয়েরা, মসজিদ কমিটির সভাপতি এতাতি হোক, সেক্রেটারি এতাতি হোক, টোটাল কমিটি এতাতি হোক, আপনি একজন আলেম, অবশ্যই আপনার এই মসজিদের মেম্বারে বসবেন। আলেম ছাড়া তো মেম্বারে কেউ বসতে পারে না। ঠিক কিনা বলেন? আলেম ছাড়া কোনো মেম্বারে মসজিদে মেম্বারে আলেম ছাড়া কোনো ব্যক্তি বসতে পারে না। সুতরাং বাংলার সমস্ত আলেমদের গাতার্থে বলতেছে, আমার প্রাণের ভাইয়েরা, আমার দিনদার ভাইয়েরা, প্রত্যেকটা মসজিদ থেকে যেখানে এতাদীদের শরণাপন্ন শুনবেন, যেখানে এতাদীদের আলাপ আলোচনা শুনবেন, সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। কোন মসজিদে এতাদীদের জায়গা দেওয়া হবে না। আমরা যদি সবাই মিলে একযোগে এই দাওয়াত দিয়ে যাই, ওই এতাদীরা তাদের ওই নীল নকশা বাংলার জমিনে কখনো বাস্তবায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেমদের এক হওয়ার দরকার আছে না? আমার প্রাণের ভাইয়েরা, আলেম সমাজ কে কওমি, কে আলিয়া, কে মাজারি, আর কে কোন আলেম এটা আমাদের দেখার বিষয় নয়, কে সুন্নি দেখার বিষয় নয়। আপনি কোরআন হাদিস পড়েছেন, আমিও কোরআন হাদিস পড়েছি, আপনি হক জানেন, আমরাও হক জানি। সুতরাং আসুন এই নাহকের বিরুদ্ধে, এই বিদআতের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। এখন যদি সোচ্চার না হতে পারি, ওই সমস্ত ব্যক্তিরা বাংলার জমিনটাকে তারা অনুর্বর করে তারা আবার ওই ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেই ফেলবে। সুতরাং আমরা যদি সচেতন হই, কোন ব্যক্তি নাই বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সচেতন থাকবেন। দেখেন কত চক্রান্ত, পদে পদে চক্রান্ত চলছে। এটা তো সেই দিল্লির এজেন্ডা, দিল্লির নিজামুদ্দিনের এজেন্ডা। এটা সাতপন্থীরা দিল্লি থেকে তারা টাকা পায়, পয়সা পায়, আর এগুলো খেয়ে খেয়ে আমাদের উপর আক্রমণ করে। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, টঙ্গীর ময়দানে যে আক্রমণ করলো, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে একটা বিষয়। ইতিপূর্বে আমরা দেখেছি হলুদ মিডিয়াগুলো, হলুদ সাংবাদিকগুলো, বদমাইশ সাংবাদিকগুলো, খবর একটা হয়েছে, সরকারের দাবিদারি করে প্রচার করেছে অন্যটা। ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? কিভাবে আলেমদেরকে ছোট করা যায়, কিভাবে একজন মাদ্রাসার ছাত্রকে ছোট করা যায়, যত পথ ছিল সমস্ত পথ তারা অবলম্বন করেছে। আপনারা দেখেন, গোয়েন্দা বিভাগের প্রধান, গত 3-4 দিন আগের খবর আপনারা জানেন তো সব, গোয়েন্দা বিভাগের প্রধান সে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাংলার জমিনে বিগত বছরগুলিতে যত জঙ্গিপনার নামে যত ঘটনা ঘটেছে, এগুলো কোনো ঘটনা ছিল না, এগুলো ছিল টোটালি সব ওই সরকারের সাজানো নাটক। সবটাই ছিল সাজানো নাটক। আলেমদের ধরে ধরে নিয়ে জঙ্গি বানানো হয়েছে। আমার বন্ধুবার আমার পাশেই অবস্থান করে আব্দুর রহিম আল মাদানী, ছিলেন আপনারা? বাড়ির পাশেই মাহফিল, আমিও মাহফিলে ছিলাম। মাহফিল শেষ, হঠাৎ করে তাকে ধরে নিয়ে গেল। আমার ওদিন প্রোগ্রাম ছিল না, আমি ওনার সাথেই ছিলাম, কাছাকাছি অবস্থান করছিলাম। ওনাকে পুলিশ বলল যে আমাদের সাথে যেতে হবে। উনি বলল কেন যাব? বলে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। কিসের মামলা হলো, কোথায় মামলা হলো, উনি কিছু বলতে পারে না।
এরপর ওনাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পর কয়েক ঘন্টা পর উনি শুনতে পায় ওনার পকেট নাকি 12টা ককটেল পাওয়া গেছে। আচ্ছা আপনারা বলেন, আলেমরা কি পকেটে ককটেল নিয়ে পরে মাহফিলে যায়? পকেটটা মনে হয় বিশাল বড়, এরকম বড় মনে হয় পকেট নাকি? এরকম বড় বড় যদি ককটেল 12টা কারো পকেটে থাকে, পকেটটা কত বড় হবে আপনারা বলেন? হুজুরকে পাঞ্জাবি মনে হয় ইয়া বড় পকেট আছে। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যার তো একটা ধারা থাকা দরকার, সাজানোর তো একটা ধারা থাকা দরকার। তাকে বলা হলো 12টা ককটেল পাওয়া গেছে। 12টা ককটেল টেবিলের উপর সাজায় রাখছে, লাল ডিব্বা এরকম বড় বড় টেবিলের উপর সাজায় ওনাকে দাঁড় করে আবার ছবি তুলে বলে যে এই ককটেল তার কাছে পাওয়া গেছে। তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন যে সময় একদিন আসবে, আমরা আজকে মাজলুম, আমার কত বড় পকেট আর কত বড় জামা, এত 12টা ককটেল থাকে, আমি আশ্চর্য হয়ে গেছি, আমিই জানি না ককটেল কোথা থেকে আসলো। আর তোমরা বলছো আমার পকেট থেকে ককটেল পেয়েছো। একদিন সময় আসবে আল্লাহ এর বিচার করবে। আল্লাহ বিচার করে নাই? করে নাই? বিচার হয়েছে, আরো বিচার হওয়া দরকার। এখনো শয়তানগুলো বিভিন্ন চিপা চাপাই লুকিয়ে বাংলার জমিনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে বের করে এরপর ফাঁসির আওতায় নিয়ে আসা হোক। কথা বল ঠিক কিনা? এরা বাংলাকে অশান্ত করতে চায়, বাংলাদেশটাকে অমুসলিম কান্ট্রি করতে চায়। ইতিপূর্বে তারা মসজিদের শহর ঢাকা সারা বিশ্ব এক নামে চিনে, ঠিক কিনা বলেন? এমসিকিউ প্রশ্নে আমাদের আসতো বিশ্বের মধ্যে মসজিদের শহর কোনটা? ঢাকা। আমরা ঢাকার ঘরটা সুন্দর করে পূরণ করতাম। এইটা ওদের কাছে ভালো লাগে না, এটা ওদের কাছে পছন্দ হয় না। আমি গতবার ইন্ডিয়ার ফারাক্কাতে মাহফিল করেছি। ফারাক্কা একটা গলি দিয়ে আমি হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটার গিয়েছি। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমার মনে হয় 1.5 থেকে 200 মূর্তি আমি পেয়েছি শুধুমাত্র রোডের পাশে পাশে। এখানে কালী দাঁড় করা রাখছে, ওখানে সরস্বতী দাঁড় করা রাখছে, ওখানে দুর্গা দাঁড় করা রাখছে, ওখানে গণেশ দাঁড় করা রাখছে। এগুলো কি? একজনকে জিজ্ঞেস করলাম, বলে যে এগুলো আমাদের খোদা, এগুলো আমাদের প্রভু, এগুলো আমাদের ভগবান, এরা আমাদেরকে রক্ষা করবে, এর জন্য আমরা রাস্তার পাশাপাশি দাঁড় করায় রাখছি। কয় কুকুরে বলে প্রস্তাব করে কি? হ্যাঁ, বাস্তব এটা। ওদের রোডের পাশাপাশি দাঁড় করাইছে, কুকুর বিড়াল প্রস্তাব কইরা গন্ধ বানায় ফেলছে। আর পাখি তো আছে মাথার উপরে গিয়ে হাগু করে। পরে আমি একজনকে বললাম, বাইরে তোদেরকে রক্ষা করে, তারপর তোদের কি মনে কি একটু দয়া হয় না? এই দেখ হাগামুতা কইরা মূর্তির অবস্থা খারাপ বানায় ফেলছে, এটা ধুয়াও দিতে পারিস না। কয় হুজুর কত ধুবো, বুঝছেন না? কই কত ধুবো? আমি বললাম যেই মূর্তি নিজেরই বাঁচাইতে পারে না, করে বাদুরে হাগে, কাকে হাগে, তারপরে চামচিকে আইসা লাথি মারে, ইঁদুরে আইসা হাইয়া যায়, বিড়াল হাগু করে, ও তো নিজেকে রক্ষা করতে পারে না, তোদেরকে রক্ষা করবে কিভাবে? মজা করে অনেক কথা বললাম। পরে এক পর্যায়ে দেখলাম রাগ হয়ে গেল। হ্যাঁ, এটা কেমন কথা বলেন? আমি বললাম ভাইরে রাগ হইস না, এটা বাস্তব কথা কিনা বল। এটা পরে আর কোনো কথা বলে না, পিছলে চলে যায়। ওই ভারতের এজেন্ডা আমার জমিনে বাস্তবায়ন করে এই ঢাকাকেও তারা চেয়েছিল মসজিদের শহরের পরিবর্তে মন্দিরের শহর তৈরি করতে। কথা বলেন ঠিক কিনা? ঢাকাকে তারা চেয়েছিল মসজিদের শহর, তাদের কাছে ভালো লাগে না। এই ঢাকাকে করতে চেয়েছিল মূর্তির শহর। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সবার আগে নিজের বাবার মূর্তি দিয়ে শুরু করেছে, কারণ এটা তো মানুষ কিছু বলতে পারবে না। কারণ যারা সরকারপন্থী আছে, আওয়ামীপন্থী আছে, এরা তো আর ভাঙতেও পারবে না, যেতেও পারবে না। কেউ যদি উল্টা দিকে ফিরেছে তাও তার দোষ হয়ে যায়। হ্যাঁ, বাবার মূর্তির দিকে উল্টা পিঠ দিলি কেন? ঠিক কিনা গণ? এদের গভীর চক্রান্ত ছিল এই তার মূর্তি দিয়ে সারা দেশ ভরে ফেলবে,
এরপর দেখেন পাশাপাশি আরো অনেক মূর্তি দাঁড় করিয়েছিল, বাস্তব না অবাস্তব? আপনারা দেখেন নাই? শুধু তার মূর্তি নয়, পাশাপাশি অন্যান্য মূর্তিও শুরু করে দিয়েছে। নীল নকশা হচ্ছে ওইটা দিয়ে শুরু। গোটা বাংলাদেশটাকে তারা মূর্তির দেশ হিসেবে গড়তে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের তো আল্লাহর উপরে ভরসা নাই, কারণ তাদের উপরে ভরসা হচ্ছে ওই ভগবানের উপর। ঠিক কিনা বলেন? সুতরাং আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, আমরা শতবার কথা বলেছি, কথা বলতে গিয়ে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কথা বলতে গিয়ে আমরা জুলুমের শিকার হয়েছি, চাকরি চলে গেছে আমাদের, তারপর আমরা থামিনি, আমাদেরকে জেলের ভয় দেখানো হয়েছে, বাসায় ঘুমাতে পারি নাই, স্ত্রী সন্তানকে সময় দিতে পারি নাই। আব্দুর রহিম আল মাদানীকে যখন গ্রেপ্তার করে গেল বোট বাজারের দ্বিতীয় মসজিদের খতিব, আমি তখন আমাকে হন্য হয়ে ঘুরে বেড়ায়, সিরাজি কই আছে, অনেক খুঁজলো আমাকে। 1600 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, গাজীপুরে 1600 আলেমদের বিরুদ্ধে মামলা হয়েছে। 1600 আলেমদের তালিকা থানায় প্রকাশ করা হয়েছে, চার্ট আকারে ঝুলিয়ে দিয়েছে, এর মধ্যে আমার নামও ছিল। আব্দুর রহিম মাদানীকে গ্রেফতার করেছে, সেকেন্ড পজিশনে বোট বাজারে আমি আছি। এখন আমাকে কই খুঁজে বেড়াইছে, আমি একদিনও বাসায় থাকতে পারি নাই। আজকে এই বন্ধুর বাসায়, কালকে ওই বন্ধুর বাসায়, পরশুদিন ঢাকা, এর পরের দিন চিটাগাং, নোয়াখালী, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমি বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি নাই। অপরাধ, আমি কোরআনের সত্য কথাগুলো এই মিম্বর থেকে বলার চেষ্টা করি, কারো বিরুদ্ধে নয়। আমার আওয়ামী লীগের ভাইয়ের এখানে থাকতে পারেন, আপনার বিরোধী আমি নই। আপনাদের যিনি নেতা, তাদের কর্মকাণ্ডের বিরোধী ছিলাম আমরা, কেননা প্রত্যেকটা তাদের কর্মকাণ্ড ছিল কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন বিরোধী হবেন, আমি যদি কোরআনের পক্ষে হই, অবশ্যই আমার প্রত্যেকটা কথা আপনার বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, যখন ওই যে মূর্তি ভাঙা হলো, হাইকোর্টের যে প্রধান মূর্তি, এটা নিয়ে আন্দোলন হলো, এটা ভাঙতে হবে। আমি মূর্তির বিরুদ্ধে জুমায় বয়ান দিলাম, মূর্তি কোনো মুসলমানের আদর্শ হতে পারে না, কোনো মুসলমানের সংস্কৃতি মূর্তি হতে পারে না। এই কথা বলাতে আমার উপর চড়াও হয়ে গেছে ছাত্রলীগের, যুবলীগের গোলাপান। আমি মসজিদ থেকে কোন রকম চলে গিয়েছি, আমার বিরুদ্ধে মিছিল হয়েছে, সিরাজ দিকে ধরে জবাই করো, নাউজুবিল্লাহ বলেন। আমার অপরাধ ছিল, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। তারা বলে না, জান দিয়ে হলেও বাবার মূর্তি রক্ষা করব। নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে অত্যন্ত আশ্চর্য মনে হয়েছে, দুঃখজনক মনে হয়েছে, একজন মুসলমান সে আবার কিভাবে মূর্তির জন্য জান বাজি রেখে মূর্তি রক্ষার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি বলেছি, কোন মুসলমানের সন্তান মূর্তি রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে না, কেননা মুসলমানদের জন্মই হয়েছে মূর্তি ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে কাসরাতুস সনাম, মূর্তি ভাঙার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আর সেই নবীর সন্তান আমরা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আমরা তার অনুপ্রাণে প্রাণিত হয়ে আমরাও মূর্তির বিপক্ষে। আর কথা বলেন ঠিক কিনা? মূর্তির পক্ষে কেউ আছেন? থাকলে হাত তুলেন। তখন তো খুব বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পরে, হজ করে প্রত্যেক বছর, সে আবার মূর্তি রক্ষার আন্দোলনের মিছিল করতে যায়। খুব কষ্ট লেগেছে ভাই, খুব কষ্ট লেগেছে। ওই সিচুয়েশন এদিকে ছিল, ওই যে মূর্তির ভাঙার যে একটা আন্দোলন হয়েছে, আলেমরা মূর্তির বিরুদ্ধে লেগেছে, এরপর যত দল আছে সব হুজুরদের বিরুদ্ধে লেগেছে। এদিকে হয় না এটা? হ্যাঁ, তখনকার ঘটনা বলতেছি আমি। দাড়ি টুপি জুব্বা পরা তারাও গেছে মূর্তির পক্ষে আন্দোলন করতে, আর আমরা বিপক্ষে করেছি। তখন থেকে তাদের প্রধান শত্রু হয়ে গেছি, জানের শত্রু হয়ে গেছি আমরা। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বললেন, সৎ কাজে, ভালো কাজে, নেক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো,
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজে, খারাপ কাজে, পাপাচারমূলক কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা হকের ব্যাপারে একে অপরকে পরামর্শ দাও, হকের ব্যাপারে একে অপরকে নির্দেশ দাও, হকের ব্যাপারে একে অপরকে তাকিদ দাও, এবং সবরের ব্যাপারে একে অপরকে তাকিদ দাও, দাওয়াত দাও তোমরা, এছাড়া ভিন্ন পথে তোমরা যেও না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ নবী বললেন, তুমি একজন ব্যক্তি হিসেবে, মুসলিম হিসেবে তুমি যদি কোথাও অন্যায় হতে দেখো, অসামাজিক কাজ হতে দেখো, আল্লাহ বিরোধী কাজ হতে দেখো, কোরআন বিরোধী কাজ হতে দেখো, তুমি যদি ইমানদার হও, ফার্স্ট ক্লাস ইমানদার হও, দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আর জুব্বা আছে কিনা দেখার বিষয় নয়, তুমি যদি মুসলিম হও আর তোমার সামনে যদি কোরআন বিরোধী কোনো আইন হয়, তোমার সামনে যদি কোরআন বিরোধী কোনো কাজ হয়, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী যদি কোনো কাজ হয়, তুমি মুসলিম পারসন হিসেবে সবার আগে তোমার দায়িত্ব হচ্ছে বিয়াদি, হাত দিয়ে সেটাকে তুমি রুখে দিবে। প্রথম কাজ কি? হাত দিয়ে বাধা দিবে, রুখে দিবে। কিন্তু তখন তুমি করো নাই, তোমার নেতাকে খুশি করার জন্য তুমি নিজেকে উৎসর্গ করেছো, তোমার নেতাকে, তোমার দলকে খুশি করার জন্য, দল থেকে পদ পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য ঈমানকে জলাঞ্জলি দিয়ে তুমিও ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে তাদের সুরে সুর মিলিয়ে গান গেয়েছো যে বাংলাদেশটা হচ্ছে সব ধর্মের লোকের দেশ, এখানে কেন ধর্মের প্রাধান্য থাকবে, এখানে ধর্মনিরপেক্ষতাই ভালো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বারবার, আজ থেকে 20-25 বছর পূর্বে থেকে তিনি বারবার বলেছেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা লালন করে এরা মুসলিম হতে পারে না। আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ আমার কাছে নিয়ে আসে, আমি সেটা গ্রহণ করব না, আমি সেটাকে ডান মেরে ছুঁড়ে ফেলে দিব। আর আমরা মুসলমান হয়েও আমার নেত্রীকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, পদ পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য আমি মুসলমান হয়েও ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে আমি রায় দিয়েছি, স্লোগান দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, এখনো সময় আছে, তওবা করে ইস্তেগফার করে মুসলমান হও, নয়তো তুমি বেঈমান হয়ে মারা যাবা। কষ্ট পাচ্ছেন আমার কথা? কথাগুলো হক না না হক? কোরআন থেকে বলছি, আমার ব্যক্তিগত বানানো কোনো কথা নয়। প্রত্যেকটা কথার পেছনে আমি আয়াত বলে দিচ্ছি। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াত পড়ার পরে মুসলমান এই আয়াত জানার পরে কেমনে বলে যে ধর্ম নিরপেক্ষতাই ভালো, ধর্ম নিরপেক্ষতার পক্ষে আমি স্লোগান দিলাম? কেমনে বলে? সে কি মুসলমান? তুমি মুসলিম হিসেবে তোমার চেতনা হবে, তোমার চেতনা হবে আমার দিন ইসলাম, দিনুনা ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, আমার দিন ইসলাম। ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি ঝড় আসে, বাধা আসে, সমস্ত কিছুকে তুমি দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে ইসলামের পক্ষেই থাকবে। আমার রাসূল বলেছেন, বাধা বিপত্তি আসার পরে যারা দিনের পথে অটুট থাকে এরা হচ্ছে প্রকৃত মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ। যারা ওই সমস্ত পরিবেশের ভিতরেও নিজেকে কোরআনের পক্ষে রেখেছেন, নিজেকে দ্বীনের পক্ষে রেখেছেন, দ্বীন কায়েম হোক এই চেতনা লালন করেছেন, আমি মনে করি প্রত্যেকেই এক একজন মুজাহিদ।
আফদলুল মুজাহিদ, আমার রাসূল বলেছেন আফদলুল মুজাহিদ, সে হলো সবচাইতে বড় মুজাহিদ যে ব্যক্তি জালেমের সামনে দাঁড়িয়ে হকের কথা অকপটে উচ্চারণ করে বেড়ায়। আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বললেন বিয়াদি, তোমরা যখন কোনো অন্যায় দেখো, অত্যাচার দেখো, অনাচার দেখো, ইসলামের বিরোধিতা দেখো, তোমরা যতই প্রকারের বিপর্যয় দেখো, তোমরা যদি মুসলিম হও, তোমার জন্য সবার আগে দায়িত্ব হলো সেটাকে তুমি হাত দিয়ে বাধা দিবে, হাত দিয়ে প্রতিহত করবে। এক কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, তোমার শক্তি আছে, হাত দিয়ে তাকে তুমি ধরাশায়ী করো। ইসলাম নিয়ে গালি দিয়েছে, কোরআন নিয়ে কটূক্তি করেছে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছে, তুমি মুসলিম হিসাবে সবার আগে দায়িত্ব, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে লাঠি দিয়ে উচিত জবাব দিয়ে দাও। এটা ফার্স্ট পার্সন মুসলমানের কাজ। এটা আল্লাহর নবী বললেন যদি এতটুকু শক্তি তোমার না থাকে, হাত দিয়ে বাধা দিতে পারবা না, লাঠি দিতে পারবা না, তাহলে তোমার দায়িত্ব হলো বিলিসানি, তুমি মুখ দিয়ে অন্ততপক্ষে বাধা দিবা। ভারতে ইসলাম বিরোধিতা হচ্ছে, ভারতে বলছে চল চল ঢাকা চল, হিন্দুত্ববাদ রক্ষা কর, এই স্লোগান নিয়ে আসতেছে। আমরা হয়তো বা সীমানা পেরিয়ে যেতে পারবো না, আর যদি চুপচাপ বসে থাকি তাহলে কি ঈমান রক্ষা হবে নাকি বলেন? যদি বলেন ঈমান রক্ষা হবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে পারছি না, এখন মুখ দিয়ে আমরা স্লোগান দিব। রাজি আছি না নাই? মুখ দিয়ে স্লোগান দিব, মুখ দিয়ে বাধা দিব। আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু মানুষ আছে খুব পরহেজগার, তসবিহ ছাড়া সে দোয়াই পড়তে পারে না, আছে না নাই? মসজিদ ছাড়া সে কিছুই বুঝে না। ইসলামের যখন বিরোধিতা করা হয় তখন আরো বেশি বেশি করে তসবিহ পড়ে, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ভালো আছি কিনা আগে দেখতে হবে, খালি ইয়া নাফসি ইয়া নাফসি, আছে না নাই? যখন তুমি ইবাদত করবা, ইবাদতের সময় মসজিদে অবশ্যই অবস্থান করবা। যখন প্রয়োজন হবে ওই নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, ওই বেদিনদের বিরুদ্ধে যারা আমার ইসলামে আঘাত করে, দেশে আঘাত করে, মুসলমানদেরকে আঘাত করে, তখন আর বসে ইবাদতের কোনো মূল্য নাই। তখন তোমাকে ময়দানে মাশার ঝাঁপিয়ে পড়তে হবে ইসলাম রক্ষার জন্য। রাজি আছি না নাই? আমার প্রাণের ভাইয়েরা, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ঈমান। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামকে ভ্যানিশ করে দিচ্ছে, ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ কোন ধর্মের প্রাধান্য নাই, এইটা কায়েম করতে যাচ্ছে বাংলাদেশে। আর আপনি বসে বসে তাসবিহ জপেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার সুবহানাল্লাহ কোনো দাম নাই। ওই যে লূত আলাইহিস সালামের সময় শুনছেন না ঘটনা? বলেছিলাম লাওয়াতাতে লিপ্ত ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা দাওয়াত দিয়েছেন, বারবার বারবার দাওয়াত দিয়েছেন, দাওয়াতে কোনো কাজ হয় না। তারপরে তারা সমকামিতায় লিপ্ত হয়েছে। এই সমকামিতা এখনো আছে না নাই? আমাদের দেশেও সমকামিতার কিছু এজেন্ডা আছে, এরা আমাদের যুবকদেরকে পুলকিত করছে, বলেন নাউজুবিল্লাহ। তারা সমকামিতায় লিপ্ত হয়ে গেল, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। সর্বশেষ আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারছি না, আমার দাওয়াত শোনে না তারা, আমার কোনো কথা শোনে না। অবশেষে ফেরেশতারা বলল, আল্লাহ এগুলো আর সহ্য করতে পারছি না, আমরা কি করব? আল্লাহ পাক বললেন, এই জমিনটা উল্টায় দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ জমিন তো উল্টায় দিতে বলেছেন, কিন্তু অমুক জায়গায় আপনার একজন আবেদ আছে, সারাদিন আপনার নাম জপে, সারাদিন তাসবিহ জপে, সারাদিন নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো কথা কয়, মানুষকে দান খয়রাত করে, ভালো ভালো কাজ করে। আল্লাহ উনি তো ভালো, ওনাকে আলাদা দূরে সরে তারপর জমিন উল্টাবো নাকি? আল্লাহ বললেন, না না না, জমিন উল্টাইয়া ওর মাথার উপরে আগে ফেলা। ও তো ভালো মানুষ, ও তো দাওয়াত দেয়, মানুষকে দান খয়রাত করে,
ভালো ভালো কথা বলে, তাসবিহ জপে, নামাজ পড়ে, সারাদিন ইবাদতের মধ্যে থাকে, ওর উপরে ফেলবো কেন? আল্লাহ বললেন ও শুধু একাই জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে, মূলত মানুষকে জান্নাতে নেওয়ার চিন্তা তার ভিতরে নাই। সুতরাং ও সবচেয়ে বড় গুনাহগার, ও সবচেয়ে বড় দাম্ভী, ওর উপর আগে জমিন ফেলা, ওকে আগে পিছিয়ে ফেল। আমাদের সমাজে এমন কিছু আছে, নিজে বাঁচলে বাপের না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজে নামাজ রোজা সব করে, ছেলে একটা খায় মদ, একটা খায় গাঞ্জা, একটা যায় নারী নিয়ে ঘুরতে, আরেকটা যায় অমুক যায় তমুক ঘুরে বেড়ায়, সমস্ত অবস্থাই খারাপ। বাপে তাবলিগ করে ঘুরে বেড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই নামাজের কোনো দাম আছে মিয়া? ছেলেই মানুষ করতে পারলেন না, ছেলেকে বানিয়েছেন ধর্ষক, ছেলেকে বানিয়েছেন লুটতরাজ, ছেলেকে বানিয়েছেন চাঁদাবাজ, আর আপনি নামাজ পড়েন। আপনার নামাজের কোনো দাম নাই। আগে ছেলে ঠিক করেন। আমার কথা না, আল্লাহ বলেছেন, আমার ভাইয়ের, আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, আমাকে দোষ দিবেন না। হুজুর এটা কি বললো? পারলে আল্লাহকে দোষ দেন। আল্লাহ বলেছেন, ও মুমিনেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে তুমি আগে নিজে বাঁচো, নিজের আমল আগে ঠিক করো। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার পর এরপর তোমার পরিবারকে বাঁচাও। কাকে বাঁচাও? পরিবার মানে শুধু বউ নাকি ছেলে মেয়েও আছে? হ্যাঁ, তুমি নিজে বাঁচো, নিজে আগে সহি শুদ্ধ হও, নিজে সংশোধন হও, এরপর তোমার পরিবার বর্গকে বাঁচাও। পরিবার বর্গ বলা হয়েছে, বহু বচন ব্যবহার, আহলিহি, তোমার নিজের পরিবার, পরিবার বর্গের কথা আল্লাহ পাক বলেছেন। তোমার স্ত্রী, তোমার পুত্র সন্তান, তোমার ভাই ব্রাদার, ভাই বোন যারা আছে, সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে শুধু তাবলিগে ঘুরে বেড়াই, সন্তানরা ঠিক করতে পারলাম না, নিজে ঘুরে বেড়ালাম চিল্লা দিয়ে, সন্তান চলে গেল আরেক জায়গায়, বউ চলে গেল আরেকজনের সাথে পরকিয়া করতে। ওই তাবলিগ করে লাভ কি? ঠিক কিনা বলেন? আবার করে আলেমদের বিরোধী। আবার যারা তাবলিগ সাথী ভাইয়েরা আছে, আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তাবলিগ করলে কোরআন হাদিসের আইন মেনে করবেন, আল্লাহ জীবনে বরকত দান করবে। ঠিক কিনা বলেন? নিজের স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবর নাই, আপনি গেলেন চিল্লায়, কি লাভ আপনার? আমি এমনও দেখেছি, শাল চিল্লায় চলে গেছে, স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে চাই আছে খায়। এই তাবলিগ জায়েজ নাই। আপনার সামর্থ্য আছে, আপনি তাদের খাওয়ন পোষণ, ভরণ পোষণ সব দিয়ে এরপর চিল্লায় যান, কোনো সমস্যা নাই। কারণ আপনার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কে দায়িত্ব দিয়েছেন? আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছেন। আপনি 40 দিনের জন্য যাচ্ছেন, 120 দিনের জন্য যাচ্ছেন, তাদের খাবার আহার সব ব্যবস্থা করে তারপরে যান। আমরা বলি কি আল্লাহ দেখবো কে চলে যায়, নিজের ব্যবস্থা করা লাগবে না? আপনি রেখে চলে গেলেন, স্ত্রী চলে গেল আরেকজনের কাছে চাইতে, সন্তান চলে গেল আরেকজনের কাছে চাইয়া খাইতে, মানুষ আপনাকে ভালো বলবে? আপনাকে ভালো বলবে না। আমার তাবলিগ জামাতের ভাইয়েরা, আমিও তাবলিগের চিল্লার সাথী, এক চিল্লার সাথী আমি, কিন্তু ওই গোমরাহি তাবলিগ আমরা মানি না। ঠিক কিনা বলেন? আপনি চিল্লায় যান, আপনি জীবন চিল্লায় যান, কোনো সমস্যা নাই। এমন সম্পদ রেখে যেতে হবে যেটা দিয়ে আপনার পরিবার খেয়ে পরে বাঁচতে পারবে, কারো কাছে হাত পাততে হবে না। তাহলেই কেবল আপনার চিল্লা জায়েজ হবে, নচেত আপনার চিল্লা জায়েজ হবে না। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার কথা হয়তো রাগ করতে পারেন, আলেমদেরকে বাদ দিয়ে কোরআনের ধারক বাহক যারা, কোরআনের ব্যাখ্যা বুঝে যারা, কোরআনের বিশ্লেষণ করে যারা, কোরআনের আইন জানে যারা, এদেরকে বাদ দিয়ে কখনো তাবলিগ সম্ভব? এদের বাদ দিয়ে তাবলিগ সম্ভব? এদের বাদ দিয়ে তাবলিগ সম্ভব নয়। নিজে নিজে যদি চেষ্টা করেন, আপনার হাজারো ভুল হতে পারে, কোরআনটাও ভালো করে পড়তে পারেন না। আগে কোরআন পড়া শিখেন, আগে কোরআন শিখেন, কোরআনের তর্জমা শিখেন। শুধুমাত্র একটা বই পড়েন না, কোরআনটারও মাঝে মাঝে চেষ্টা করেন তাফসীর পড়ার জন্য, কোরআনের অর্থ বোঝার জন্য। আপনার ভেতরে ইনশাআল্লাহ দ্বীনদারিত্ব পরিপূর্ণ চলে আসবে। আমরা চাই কি চাই না? সবাই দ্বীনদার হয়ে যাক, এটা কি আমরা চাই? এই জন্য তাবলীগের দাওয়াতকে আরো ত্বরান্বিত করতে হবে আমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীর নির্দেশ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি, আমি যা নাযিল করেছি আপনি পৌঁছায় দিন মানুষের।
আপনি পৌঁছায় দেন মানুষের কাছে। সুতরাং আমাদের সবার দায়িত্ব তাবলীগ করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কোরআনের তাবলীগ করে, দ্বীনের তাবলীগ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।